আগামীকাল রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। ৬ বিধানসভা কেন্দ্র হল সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা। ৬ বিধানসভা কেন্দ্রের মোট ১,৫৮৩টি বুথে ৪৩ জন প্রার্থীর জয় পরাজয় নিশ্চিত হবে আগামীকালের ভোট গণনায়। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চ্যাটার্জি। সুদীপ্ত, আগামীকাল ৬ রাজ্যের বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে, সেক্ষেত্রে স্ট্রং রুমগুলোতে এই মুহূর্তে কি পরিস্থিতি? ৬ কেন্দ্রে যে বিধানসভা কেন্দ্র তাদের উপনির্বাচনে কড়া নিরাপত্তা বা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মূলত স্ট্রং রুম গুলোতে ইতিমধ্যেই এক প্লাটুন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। অর্থাৎ এক প্লাটুন মানে ২৭ জন করে এক একটি প্লাটুনে থাকেন। ২৭ জন করে কেন্দ্রীয় বাহিনী এক একটি স্ট্রং রুমের জন্য মোতায়েন করা আছে। ৬টি স্ট্রং রুমের জন্য। তার পাশাপাশি প্রতিটি যে গণনা কেন্দ্র, প্রতি গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় মোতায়েন থাকছে। অর্থাৎ একেবারে বাইরের স্তরে, অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে রাস্তার মূল গেটে সেখানে থাকবে রাজ্য পুলিশ। তারপরে দ্বিতীয় স্তরে যেখানে ক্যাম্প অফিস করা থাকবে, সেই ক্যাম্প অফিস থেকে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের এএসআই মধ্যপর্যায়ের আধিকারিক একসঙ্গে থাকবে। এবং তারপরে যেখানে গণনা কেন্দ্র মূল যে ঘরে কাউন্টিং হল, সেই কাউন্টিং হলের সামনে গোটাটাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গণনা কেন্দ্রকে ঘুরে রাখা হবে। এবং ইতিমধ্যেই প্রতিটি স্ট্রং রুমকে এক প্লাটুন করে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা প্রহরা রয়েছে। তুমি জানো আগামীকাল যে ৬ কেন্দ্রের গণনা হবে, তার মধ্যে যে ৬টি কেন্দ্র সবচেয়ে বেশি রাউন্ড গণনা হবে মেদিনীপুরে, ১৭ রাউন্ড গণনা হবে মেদিনীপুরে, ১৪ রাউন্ড গণনা হবে হাড়োয়া কেন্দ্রে, এবং সবচেয়ে কম গণনা হবে ৯ রাউন্ড মাদারিহাট। অর্থাৎ যে কেন্দ্রটি নিয়ে সবার আকর্ষণ রয়েছে, অর্থাৎ মাদারিহাট, যেটি একমাত্র বিরোধী দলের বিধায়ক এখনো পর্যন্ত রয়েছেন এই ৬ কেন্দ্রের মধ্যে, সবার নজর থাকবে সেদিকে। আশা করা হচ্ছে সবচেয়ে কম রাউন্ড গণনা, অর্থাৎ ৯ রাউন্ড গণনার জন্য সবার আগে মাদারিহাটের ফলাফল জানা যাবে, ফলে সেদিকেই সবার নজর থাকবে। তার পাশাপাশি যে নিরাপত্তা বাহিনী এবং যাতে সুষ্ঠুভাবে এই গণনাকে নিশ্চিতভাবে পালন করা যায়, তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং কোনো রকম কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তার মাধ্যমে সমস্ত জেলা প্রশাসনকে ব্যাপারে সতর্ক করা হয়েছে। এবং যেভাবে নির্বাচনের দিন শান্তিপূর্ণভাবে সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে, সেভাবেই শেষ পর্যন্ত শেষ ভালো যাক সব ভালো যাক, সেইটাকে মাথায় রেখে শেষ পর্যন্ত গণনা শেষ পর্যন্ত একেবারে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে, এটাই নির্দেশ জেলা প্রশাসনগুলোকে। বেশ, ধন্যবাদ সুদীপ্ত।